পবিত্র কোরআনে আরেকটি সূরা আছে, সূরাতুল কাহাফ। আপনারা চিনেন না সূরাতুল কাহাফ? আজকে জুমার দিন না, জুমার দিনে সূরাতুল কাহাফের তেলাওয়াতের ফজিলত আছে। হাদিসে আসছে মা বাইনাহু ওয়া বাইনাস সামাই ওয়াল আরদ, তার এবং আসমান জমিনের মাঝে একটা নূর সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। অনেকগুলো রিওয়ায়াত আছে, তার মধ্যে এটা একটা। তো সাকিনা কি জিনিস? হুজুর সাকিনা কি? আমাদের দেশে তো অনেক মহিলার নাম আছে সকিনা, আছে না নাই? তো হুজুর আপনি তো মাহফিলে বসলে কি সকিনা পাওয়া যাবে? না ভাই, সকিনা না, এটা হলো কি সাকিনা। কি সাকিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, যারা আল্লাহর জিকিরের মজলিসে বসে যায় তাদের উপরে সাকিনা নামক রহমত তাদের উপরে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই সাকিনা বুঝানোর জন্য আপনাদেরকে সূরাতুল কাহফের কথা শোনাইলাম। এই কথাটা এখন না বললে আমার লোভ সামলাতে পারছি না যে সাকিনা নাম রহমতটা কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে, পবিত্র কোরআনুল কারীম তাহাজ্জুদের সালাতের মধ্যে নবীজির একজন সাহাবী তেলাওয়াত করা আরম্ভ করেছেন। যেই ঘরে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করছেন, ওই ঘরের পাশে আরেকটা ঘর আছে উটশালা, উটের গোহাল, সেখানে উট বেঁধে রাখা হয়। যেমন আমাদের দেশে গ্রামে গঞ্জে, যে আপনাদের ময়মনসিংহ আমাদের দেশেও আছে, আমাদের বাড়িতে একটা ঘর থাকে, যে ঘরের মধ্যে আমরা উট রাখি, গরু রাখি, ছাগল রাখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী তার নিজের বেডরুমে, তার নিজের রুমের মধ্যে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাতে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। মাঝে মধ্যে তেলাওয়াত করতে করতে আওয়াজটা উঁচু হয়ে যায়, আওয়াজটা বেড়ে যায়, আওয়াজটা উঁচু হয়ে যায়। কারণ হলো পবিত্র কোরআনুল কারীম এমন এক আকর্ষণ, এমন এক ম্যাগনেটিক চুম্বক আকর্ষণ, যে পরে মাঝে মধ্যে সেও বেহুশ হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। আবার অনেক সময় শুনতেও মানুষ দিশাহারা হয়ে যায়। ঠিক কিনা? যদি এই কোরআনের মধ্যে আকর্ষণ না থাকতো, তেলাওয়াতের মধ্যে যদি আকর্ষণ না থাকতো, দুনিয়ার চুম্বকের কি আকর্ষণ, দুনিয়ার চুম্বকের কি আকর্ষণ, এর চাইতেও হাজার গুণ বেশি আকর্ষণ কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ করে তিনি কে? মক্কার কাফেরেরা সারাদিন নবীজির বিরোধিতা করত, সারাদিন নবীজির বিরোধিতা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করত, বিরোধিতা করত, সারাদিন দলমত করে জনমত তৈরি করত নবীজির বিরুদ্ধে। কিন্তু রাত্রিবেলায় সকলেই তাদের গোপন রাস্তা দিয়া নবীজির কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের পাশে চলে যায়। আল্লাহু আকবার। এজন্যই কোরআনের মধ্যে একটা আকর্ষণ, এই কোরআনের মধ্যে এমন একটা আকর্ষণ, আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আকর্ষণ রেখেছেন। একটা গান, একটা গজল যখন নতুন বের হয়, দেখবেন মাঝে মাঝে পাড়ার ছেলেপেলেরা বাজায়। কথা বলেন ঠিক কিনা? না, মাঝে মাঝে বাজায়। গজল নতুন বের হয়েছে, নতুন প্রকাশ হয়েছে, একটু উপন্যাস নতুন প্রকাশ হয়েছে, সবাই কেনে। আর পরে 1 বছর 2 বছর 6 মাস পরে আর খবর পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যত চমৎকার গজল হোক না কেন, যত চমৎকার গান হোক না কেন, যত চমৎকার লেখনীয় উপন্যাস হোক না কেন, 1 বছর 2 বছর 5 বছর পরে আর সেটার খবর পাওয়া যায় না। ওল্ড হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। মানুষ আর সেটা শুনতে চায় না, মানুষ আর সেটা বাজায় না। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, 1450 বছর পরেও এর মজা বিন্দু মাত্র কমে নাই। ঠিক কিনা? 14.5 বছর পরেও এর মজা বিন্দু মাত্র কমে নাই। একটু আগে একজন মাওলানা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন এক ধরনের মজা, সুবহানাল্লাহ পড়ে। তার আগে আরেকজন কথা বলেছেন, আমি নিজেও শুনলাম, মাশাআল্লাহ অনেক মজা। এইভাবে আপনি যদি সারা রাত এক একজন আলিমকে এখানে দাঁড় করিয়ে দেন, বসিয়ে দেন,
একজন হাফেজে কোরআনকে যদি আপনি বসিয়ে যান আর যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকেন, খোদার কসম করে বলি এই কোরআনের মজা বারবার খালি বাড়তেই থাকবে, কোরআনের মজা কোনো দিন কমবে না। কথা বলুন ঠিক কিনা?